নুরজি টিভি, হৃদয়ের কথা বলে। প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন আজকে এসেছি টাঙ্গাইলের কালিহাতী থানার নাগবাড়ি পাকুটিয়া গ্রামে একজন মহাসাধক হজরত শাহ সুফি খাদিমুল ইসলাম কবি আব্দুল সালাম সাইজি, উনি পীরে কামেল, এবং উনার সম্বন্ধে বলে আসলে শেষ করার মতো নয়। উনি সরকারি চাকরিজীবী ছিলেন, এখন রিটায়ার্ড আছেন, এবং উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন। তাছাড়া উনি অনেকগুলো শানে মুর্শিদি, শানে রাসূলের উপরে বই লিখেছেন। তো ওনার সাধনার বয়স 60 বছরের মতো। কাজেই আমি খুব নগণ্য মানুষ। তো হ্যাঁ, ওনার সাধনার বয়স 65 বছর। তো আমি আসলে এখানে আসছি আপনাদের সামনে নুরজি টিভির মাধ্যমে ওনাকে একটু তুলে ধরার জন্য। তো উনি বেশ অসুস্থ, এখন অনেক বয়স হয়েছে। তো আমি আসলে চাচ্ছি ওনার মুখে কয়েকটি বাণী আমার এই ভিডিওর মাধ্যমে নুরজি টিভিতে ধারণ করা থাক। তো আসলে ওনার কিছু কথা আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা বেরাদুল ইসলাম, আমি একজন নগণ্য মানুষ। মোশাররফ আসছে আমার কাছে আমার কিছু বক্তব্য শুনতে। আমি কি বক্তব্য দিব? বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তারপরেও যা পাই দিতের কথা আমি বলি এইভাবে যে ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, ভাতৃ ধর্ম, মহব্বত ধর্ম, ভালোবাসার ধর্ম। এই ধর্ম নিখুঁত ধর্ম। এই ধর্ম ইসলামের শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম সকল ধর্মের মানুষকেই ভালোবাসে, তাই আমিও ভালোবাসি। সেইভাবেই মানুষকে ভালোবাসি। মানুষ আল্লাহর সৃষ্টি জীব, মানুষকে ভালোবাসা অপরাধ নয়। আর মানুষকে ভালো না বাসলেও তার কোনো ধর্মকর্ম হয় না, সে যেই হোক। কারণ সৃষ্টিকর্তা এক এক ধর্মের এক এক রকম বর্ণনা করেছেন, কিন্তু ইসলাম ধর্মে বলতে যে মানুষের কোনো নিবাগ নেই। মানুষ মানুষই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলেই মানুষ, কিন্তু সবই আর আল্লাহর সৃষ্টি। বন্ধুগণ, তো আমি অপরাধী, গুণাগার, আমি আমাকে কি বলবো? তবে আমি বলবো, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করো। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কাজেই যার যার ধর্ম শেষে করবে, আল্লাহই বুঝবেন যে কোন ধর্ম শ্রেষ্ঠ, কোন ধর্ম কেমন। এরা বিচার বিশ্লেষণ আল্লাহই করবেন, তিনি সৃষ্টিকর্তা। আর রাসূলের মাধ্যমে সবকিছু তিনিই করবেন। কারণ আল্লাহ হলো আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি দুনিয়া সৃষ্টি করছেন। রাসূল হলো তার নবী। যেমন উকিলের কাছে যাইতে হলে একজন হাকিমের কাছে যাইতে হলে একজন উকিলের প্রয়োজন, নবী হলো উকিল স্বরূপ। তিনি তিনি সবকিছু বলবেন, ভালো মন্দ বিচারের মালিক আল্লাহ করবেন। যাই হোক, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি অপরাধী, গুণাগার মানুষ। আমার মোশাররফ যা কিছু বলছে, আমি এত কিছু বলতে পারবো না। আমি এখন অসুস্থ, তারপর দুই কথা বললাম। ভুল ত্রুটি হলে আমার ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের আমরা যার কাছে এসেছি উনি আসলে অনেক দীর্ঘদিন ধরে, প্রায় 65 বছর ধরে সাধনায় রত, আধ্যাত্মিক সাধনায় রত, এবং উনি শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত 4টাই মেনে চলেন। এবং উনার অনেকগুলো শত শত ওনার এই রচিত কবিতা বলি বা শানে রাসূল, শানে মুর্শিদি যেটা বলা হয়, সেটা আছে। তো হ্যাঁ, ওনার বইয়ের নাম হচ্ছে জ্ঞান তরঙ্গ। আর ওনার যে এখানে যে দরবারটা, সেই দরবারে আপনারা আসলে দেখবেন এখানে আসলে কোনো দান বাক্স নাই, বা এখানে কোনো পীর পূজা বা কোনো সেরিকি কোনো কার্যকলাপ নাই। এখানে সলিড শরীয়ত মোতাবেক যা হওয়া করার দরকার এখানে তাই করা হয়, এবং উনি শরীয়তের বাইরে কখনোই যান না। তো ওনার সাথে আমার দীর্ঘ 29 বছরের সম্পর্ক। সেই হিসাবে দেখেছি উনি শরীয়তের বাইরে কখনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর ঊর্ধ্বে উনি কখনো এগুলোর ব্যতিক্রম করেন নাই।
তো আপনারা সবাই ভালো থাকবেন। আর উনার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ। উনি হয়তো আগে যেভাবে কথা বলতে পারতেন, এখন ওয়াজের মাহফিলে হয়তো সেভাবে বলতে পারে নাই। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উনার যেন এই জিনিসটা, আজকের যে ভিডিওটা, এটা যেন সবসময় চালু থাকে সে ব্যবস্থা আপনারা করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।